আজকে আমার ছোট মেয়ের কলেজ থেকে কিছু বন্ধু এসছে ওর, সেই জন্য আজকে আমি ওদের করে দেব বাসন্তী পোলাও, ডিমের টেবিল, বেগুনি আর চিকেন। তা প্রথমে ডিমের টেবিলের রেসিপিটার জন্য ডিমের টেবিলের জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি। আমার লাগবে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ধনেপাতা আর ভাজার সময় ব্রেড ক্রাম্বস। তা প্রথমে আমি ডিমগুলো একটু হাফ করে নেব, এরকমভাবে হাফ করে নেব। আর কড়াইয়ে তেল বসানো আছে, ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। কড়াইয়ে তেলটা দেওয়া ছিল, তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আর এখানে আমার পেঁয়াজ রসুন আদা বাটা করা আছে, সেটা আমি দিয়ে দিলাম। দেখুন অনেকটাই আলু সেদ্ধ করা আছে, তাই এই পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিলাম। আর যেহেতু অনেকটাই টাইম লাগবে এটা কষাতে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা বাটার সাথে আলুটা দিয়ে এবার এটা অনেকক্ষণ ধরে এটা কষবে। এটা কষবে, আমি একটু নুন দিয়ে রাখছি, পরে আবার একটু পরে নুন দেবো। আর কাঁচা লঙ্কাটা পরে আমি কেটে দেবো। এখন পেঁয়াজ রসুন আদা বাটা নুন দিয়ে আলুটা ভালো করে কষাবো। অনেকটা কষানো হয়েছে, আরো হবে, রংটা একটু লালচে হবে। আর এদিকে বেগুনি হচ্ছে, বেগুনিগুলো লালচে হয়ে এসছে, বেগুনিগুলো হয়ে যাচ্ছে। আলুটা তো আরো অনেকক্ষণ হবে। এবার আমি লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি, পরে আবার একটু গরম মশলা গুঁড়ো ধনেপাতা ওগুলো আস্তে আস্তে করে অ্যাড করবো। একটু নাড়তে হয় কনস্ট্যান্টলি যাতে। আচ্ছা, এদিকে তো আমি এটা আলুটা ডিমের টেবিলের আলুটা হচ্ছে, আর এদিকে আমি বাসন্তী পোলাওটা বসিয়ে দিই। বাসন্তী পোলাওটা তো জাস্ট মানে ইনগ্রিডিয়েন্টসগুলো এ করে নিয়ে আর তো কোনো ঝামেলা নেই, জাস্ট বসিয়ে দেওয়াটা। আমি প্রথমে কুকারটা গরম হয়ে গেছে, আমি ঘি দিয়েই করছি। হ্যাঁ, প্রথমে কুকারে আমি 4 বাটি চাল নিয়েছি, 4 বাটি গোবিন্দভোগ চাল, আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার 4 বাটি গোবিন্দভোগ চালের জন্য 8 বাটি জল লাগবে। 4 বাটি গোবিন্দভোগ চাল। প্রথমে আমি এই ঘিটা দিয়ে দিলাম, ঘিটার মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি এলাচ লবঙ্গ, আর একটু যদি একটু 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম। এই গোটা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, আর একটু আদা ঘষে দেব। জিরে গুঁড়ো দিলাম, আদা ঘষে দিলাম, গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা আর স্টার অ্যানিস। আমি 4 বাটি চাল নিয়েছি, 4 বাটি, এখানে আমার 4 বাটি চাল মাপা আছে। 4 বাটি চাল আমি দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি, চালটা দিয়ে ঘিয়ের মধ্যে নাড়ছি। গোটা গরম মশলা দেওয়া, জিরে গুঁড়ো দেওয়া আছে, আদা দেওয়া আছে,
এবার বাসন্তী পোলাও তো একটু রং হয়, বাসন্তী পোলাওয়ে একটু রঙের জন্য আমি একটু হলুদ দিচ্ছি, আর নুন আর মিষ্টি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এবারে নুন দেব। আর গোটা গরম মশলা দিয়েছিলাম, এবারে একটু গরম মশলা গুঁড়ো দেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। এই সব দিয়ে ভালো করে নাড়তে হবে। একটু ভাজা ভাজা মতো, এটা ভাজা ভাজা মতো করে নিতে হবে। আমি 4 বাটি, একটু বেশ বড় বাটি নিয়ে 4 বাটি নিয়েছি চাল, সেই জন্য 8 বাটি জল মেপে নিয়েছি। এই পুরো জিনিসটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এই যে এখানে এই যে 4 বাটি যে নিয়েছি সেই 8 বাটি জল এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর ততক্ষণে এদিকে আমার ডিমের টেবিলটা, এই আলুটা কষানো হচ্ছে। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। মোটামুটি এবারে হয়ে এসছে আলুটা, অনেকক্ষণই হয়ে গেছে। এবারে লঙ্কা দেওয়া হয়ে গেছে, একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আলু এদিকে চালটা একটু ভাজা ভাজা হলেই আমি জলটা দিয়ে দেবো। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আমি উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম। এটা 4 বাটি চাল যেহেতু, সেই জন্য ঠিক গুনে গুনে 8 বাটি জল আমার রেডি করা আছে। এই 8 বাটি জল এবার এর মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে নিতে হবে। এটা নেড়ে জাস্ট কুকারের মুখটা আটকে দেব। এটা যখন একটুখানি হুইসেল দেওয়ার মুখে হবে তখন বন্ধ করে আমি হুইসেলের মুখটা, মানে হুইসেলটা দিতে দেব না, হুইসেলটার আমি আটকে দেব, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমি কুকারের মুখটা আটকে দেবো। তার এবারে একটু কাজু আর কিশমিশ দিয়ে দেব। একটু কিশমিশ দিয়ে দিলাম। আচ্ছা, আলুটা রেডি হয়ে গেছে। আলুটা আমি প্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। আলুর পুরটা রেডি হয়ে গেছে, ডিমটা কাটা আছে, আর এই যে ব্রেড ক্রাম্বস, আর আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে জলটা গুলে নিচ্ছি। আমি আর এটার মধ্যে ডিমের গোলা দিচ্ছি না, আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়েই এটা করছি। কর্নফ্লাওয়ার দিয়ে আমি জলটা গুলে নিলাম। ভালো করে গুলে এবার আমি এই আলুটা, এবার আপনি কতটা আপনারা এটা বড় করবেন, আমি এরকমভাবে আলুটা নিলাম, এই ডিমটা দিলাম। এবার এটা এরকমভাবে একটু বড়ই হয় ডিমের টেবিলটা, এরকমভাবে নিয়ে এটা আমি এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে, আমি আর ডিমের গোলা এটা করলাম না, কর্নফ্লাওয়ারে চুবিয়ে আমি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম।
এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম এটা। একটু বেশি বড়ই হলো, আপনারা চাইলে একটু ছোট করে করতে পারেন। আমি আর ডাবল কোটিং করলাম না, এই এরকমভাবে একটা একটা করে করে নেব। এদিকে বাসন্তী পোলাওটা একটা সিটি দিয়ে নিয়েছিল, আমি অফ করে রেখেছি। এবার এটা যখন ফুলবে, এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে ডিমের টেবিলগুলো ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ডিমের টেবিলগুলো এবার ছেড়ে দিচ্ছি। সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, আপনারা চাইলে একটু ছোট করতে পারেন। তাহলে আজকের আমার মেনু রেডি হয়ে গেছে। এটা চিকেন, বেগুনি, ডিমের টেবিল আর এই বাসন্তী পোলাও। ডিমের টেবিল, বাসন্তী পোলাও, চিকেন আর বেগুনি।